নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকনিরখিন থেকে রাঙ্গামাটি রোড যে রাস্তাটা আমরা 4 থেকে 5 বছর থেকে একইভাবে বর্ষার সময় বর্ষা, কাদার সময় খরার সময় খরা এবং ড্রাম ট্রাক বালু মহলেরা যারা বালুর ঠিকা নেয় বা ঠিকা নেয় না বা কমিশন খায়, তাদের যে ড্রাম ট্রাক চলার যেখানে ড্রাম ট্রাক চলার নিয়ম হচ্ছে, এখানে গাড়ি চলার নিয়ম হচ্ছে 8 টন। 8 টনের বেশি এই রাস্তার লোড ক্ষমতা নাই, এই 8 টনের বেশি এই রাস্তাতে লোড ক্যাপাসিটি নাই। এই রাস্তা সরকারি রুলস অনুসারে, রেগুলেশন অনুসারে 8 টনের বেশি কোনো গাড়ি চলতে পারবে না। কিন্তু এই রাস্তায় 40 থেকে 50 টন ওজনের বালুর ড্রাম ট্রাক চলার কারণে আমাদের রাস্তাটা 4 থেকে 5 বছর হলো এখনো পর্যন্ত অযত্ন অবহেলায় বেহাল দশায় পড়ে আছে। আমাদের কর্তৃপক্ষ, ডিসি, উপজেলা প্রশাসন, ইউনো স্যার থেকে শুরু করে এলজিডির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা মহলেই আমরা আবেদন দিতেছি। প্রত্যেকটা প্রতি মাসে 1-2টা করে আবেদন আমরা দেই রাস্তা মেরামত করার জন্য, সঠিকভাবে রাস্তা তদারকি করার জন্য, কিন্তু তারা কোনো কথাই শোনে না। বালুর এই যে পয়েন্ট থেকে টাকা আসে, এই টাকাটা শুধু সরকারই পায় না, এই টাকাটার কমিশন লয়ার লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সবাই খায়, যার কারণে কেউ সাধারণ মানুষের কোনো কথা তারা শোনে না। আমরা এই রোড দিয়ে দিনের মধ্যে 2-3 বার চলাচল করি, কিন্তু অনেক দিন যাবত এই রাস্তার যে অবস্থা, চলাচল করার অনুপযোগী এই রাস্তা বর্তমানে। শুনেছি ঠিকাদার নাকি এটা কন্ট্রাক্ট হয়েছিল, রাস্তা হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখন শোনা যাচ্ছে ঠিকাদার নাকি পালায় চলে গেছে। রাস্তাটা এখন অসম্ভব একটা মানুষের জীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটা। রাস্তা খুব মানুষের পা চলা কঠিন, গাড়ি ঘোড়া কিছু যাচ্ছে না এদিক দিয়ে, খুব সমস্যা এদিকে। মানুষ এই রাস্তার জন্য খুব দূরদায় হাঁটা খুব কঠিন হয়েছে এই জায়গাটা। মানুষ স্কুলে বাচ্চারা যেতে পারছে না, 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে এখানে। এই রাস্তাটা কেউ চলতে পারতেছে না, এক পায়ে যেতে পারতেন মানুষ, ভ্যানও যাচ্ছে না, সাইকেলও যাচ্ছে না, কিচ্ছু না। এই রাস্তাতে যা বাচ্চা কাচ্চা পড়াশোনা সবার ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের ভাটিচড়া ইউনিয়ন অবগত একটি রাস্তা, যেখানে আমাদের 2 লাখ লোক চলাফেরা করে। এই রাস্তা আমাদের এত জটিল সমস্যা যে ঠিকাদার কাজ করতে করতে তো পালে গেছে এবং ড্রাম গাড়ি চলে আমাদের রাস্তার এমন বেহাল দশা করেছে যে আমরা এখান থেকে চলতে পারতেছি না। ধুনিবা মোড় থেকে কাশীপুর পর্যন্ত রাস্তা খুবই খারাপ, আমাদের গাড়ি চালানো খুব সমস্যা হয়ে যায়। এই যে বালুর ড্রাম ট্রাক গুলো প্রতিদিন 40টা 50টা করে ঢোকে, এরা রাস্তাটা শেষ করে দিছে।